দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতে যে খবরে নজর রাখতেই হবে অবশ্যই সন্দেশখালী, কারণ সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে এবার কমিশনে চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং যেখানে যে আগে অভিযোগ করে এসেছে তৃণমূল কংগ্রেস যে সন্দেশখালীর যে ঘটনা এটা বিজেপির চক্রান্ত, আর সেই অভিযোগ সেই মর্মেই কিন্তু চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে তৃণমূলের তরফে। আপনাদের জানিয়ে রাখবো, গত কয়েকদিন ধরে সন্দেশখালী ঘটনাকে সামনে রেখে একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে। কখনো বিজেপির ব্লক সভাপতির মুখে শোনা গিয়েছে, যেখানে বিজেপির ব্লক সভাপতি গঙ্গাধর কয়াল তাকে বলতে শোনা গিয়েছে যে সন্দেশখালীর এই ঘটনা পূর্ব পরিকল্পিত এবং মিথ্যা যে ধর্ষণের অভিযোগ, সেই অভিযোগ ভুয়ো, সম্পূর্ণ সাজানো হয়েছে সেই অভিযোগ। এবং গোটা বিষয় নিয়ন্ত্রকের ভূমিকায় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে এই দুই ভিডিও নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তারই মাঝে আজ সন্দেশখালী নিয়ে আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং যেখানে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি সরাসরি অভিযোগ করছেন এবং পাশাপাশি সেই ভিডিওতে দেখা গিয়েছে বিজেপি নেত্রী পিয়ালি দাসকেও, যেখানে যে অভিযোগ করা হয়েছে যে রাষ্ট্রপতির কাছে যারা গিয়েছিলেন, অর্থাৎ সন্দেশখালীর আন্দোলনকারীদের যারা মুখ, সেই মুখ হিসেবে যারা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন সেই সমস্ত মহিলাদের যে পরিচয়, সেই পরিচয় নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন এবং এই সমস্ত বিষয়টা সাজানো বিজেপি নেতা অনুপ দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে, অভিযোগ তুলেছেন তিনি। এবং যে বিষয় তিনি বলেছেন, অর্থাৎ এই যে ভিডিও, সেই ভিডিওতে যে কথোপকথন শোনা গিয়েছে, যেখানে জানা গিয়েছে শিবু হাজরাত থেকে এই অনুপ দাস মাসোহারা 10,000 টাকা করে পেতেন, এই বিষয়গুলোই কিন্তু ভিডিওর কথোপকথনে তুলে ধরা হয়েছে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, যে অভিযোগ বারবার তৃণমূলের তরফে করা হয়েছে যে এই সন্দেশখালী ইস্যু, যে ইস্যুকে সামনে রেখে বিজেপির তরফে বারবার প্রচার করা হয়েছে, এই ইস্যু সম্পূর্ণ বিজেপির চক্রান্ত, আর এই অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনে। কি কি বিষয় তুলে ধরা হয়েছে এই চিঠির মধ্যে দিয়ে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল যে সন্দেশখালীকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে, যে ধর্ষণের অভিযোগ করা হয়েছে তাও ভিত্তিহীন। কিন্তু গত কয়েকদিন ধরে বারে বারে যে ছবিগুলি সামনে আসছে, একটি স্টিং অপারেশনের ছবি এবং তারপর আজকে যে ছবি সামনে এসেছে রেখা পাত্রকে নিয়ে যে বিস্ফোরক অভিযোগ ইতিমধ্যে উঠে এসেছে এবং রেখা পাত্র সেখানে যে অভিযোগ করেছেন যে রাষ্ট্রপতির কাছে তাদের নাম করে কাদের নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ রাষ্ট্রপতির কাছেও কিন্তু যে সন্দেশখালীর মহিলারা গেছিলেন তাও কিন্তু আজকে সেই অডিও থেকে পরিষ্কার এবং ভিডিও থেকে পরিষ্কার। সেখানে তৃণমূল কংগ্রেস তারা ইলেকশন কমিশনের দ্বারস্থ হচ্ছেন যাতে সন্দেশখালীর নাম করে যাদের মহিলাদের তাদেরও অর্থাৎ তারা তৃণমূল কংগ্রেস জড়িয়ে পরে তারা ভারতীয় জনতা পার্টির হয়েছিল। এই অভিযোগগুলোকে সম্পৃক্ত করে এবং সমস্ত ভিডিও তথ্য নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছে। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। এবং সন্দেশখালী নিয়ে গত কয়েকদিন ধরে যে কটি ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে কিন্তু উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের কি প্রতিক্রিয়া বিষয় শোনাব। আপনাদের সামনে তুলে ধরবো তৃণমূলের প্রতিক্রিয়া। তবে আপনাদের জানিয়ে রাখবো, ইতিমধ্যে কিন্তু দলের রাজ্যসভার সাংসদ অর্থাৎ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ তিনি দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এবং তৃণমূলের তরফে চিঠি দেওয়া হয়েছে কমিশনের হস্তক্ষেপ চেয়ে। তৃণমূল কংগ্রেস চিঠি দিয়েছে প্রচারে এসে ক্ষমা চাইতে হবে মোদীকে। আমরা দেখেছি কেন্দ্রীয় নেতৃত্ব তারা যতবার কিন্তু প্রচারে এসেছেন এবং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বারবার আক্রমণ শানিয়েছেন। আর সেই জায়গা থেকে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে আজ চিঠিতে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। অন্যদিকে এই সন্দেশখালী যে ঘটনা, একের পর এক ঘটনাক্রম, একের পর এক যে ভাইরাল হয়েছে ভিডিও, সেই ভিডিও ভাইরাল নিয়ে যে একাধিক অভিযোগ, ইতিমধ্যেই একাধিক প্রশ্ন ওঠা শুরু হয়েছে। এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে। আজকে যে চিঠি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে সন্দেশখালীর এই ঘটনা এবং যে
ভিডিও আপনাদের সামনে সকাল থেকে তুলে ধরছিলাম, সেই ভিডিও গত ফেব্রুয়ারির, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এই ভিডিও ভাইরাল হওয়ার পর একাধিক বিষয় সামনে আসছে, যেখানে যে ভিডিওতে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি বিস্ফোরক অভিযোগ আনছেন, যেখানে তিনি বলছেন যে রাষ্ট্রপতির কাছে যে সমস্ত মহিলাদের নিয়ে যাওয়া হয়েছিল সেই সমস্ত মহিলাদের সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বিজেপি নেতা অনুপ দাস এর পিছনে রয়েছে এবং 2000 টাকা করে দেওয়া হয়েছে। বিজেপি ষড়যন্ত্র করেছে, এই গোটা বিষয়টি উল্লেখ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, যে চিঠি নির্বাচন কমিশনের তরফে পাঠানো হয়েছে, ধর্ষণের মিথ্যে অভিযোগ সাজানো হয়েছে, এই বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি। এই বিষয়েও কিন্তু আলোকপাত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে যে চিঠি পাঠানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, সন্দেশখালীর ঘটনা নিয়ে বিজেপির চক্রান্তের যে বিষয়, সেই বিষয়ে তুলে ধরতেই নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং পাশাপাশি আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষও। বিজেপি মুখপাত্র বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিকবাবু, সন্দেশখালী নিয়ে এবার কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস এবং যেখানে উল্লেখ করা হয়েছে চিঠিতে বিজেপি ষড়যন্ত্র করছে, সন্দেশখালীতে কোনো ধর্ষণের ঘটনা হয়নি, ধর্ষণের মিথ্যে অভিযোগ সাজানো হয়েছে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? দেখুন, বিজেপি দলের পক্ষ থেকে সন্দেশখালী আন্দোলনের আগে কোথাও ধর্ষণের অভিযোগ করা হয়নি। এই অভিযোগ করেছেন সেটা সন্দেশখালীর নিগৃহীতারা, তারা অভিযোগ করেছেন এবং স্বাভাবিকভাবে বিরোধী দল হিসেবে আমরা সেখানে পৌঁছেছি। এখন প্রশ্ন হলো যে মুখ্যমন্ত্রী তিনি তো সর্বত্রগামী, মুখ্যমন্ত্রী তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, তিনি তো পশ্চিমবঙ্গের দুর্গম অঞ্চলে গিয়েও মোমো রান্না তৈরি করেছেন। মুখ্যমন্ত্রী তো পাহাড়ে গিয়ে আইপ্যাডে ছবি তোলে, মুখ্যমন্ত্রী সন্দেশখালী গেলেন না কেন? এই কথাগুলো সন্দেশখালীতে গিয়ে তৃণমূলের নেতারা কেন বক্তৃতা করে বলছে না? এর দূরত্ব বজায় রেখে সন্দেশখালীকে একটা বিচ্ছিন্ন দ্বীপ বানিয়ে দিয়ে তার বাইরে থেকে দাঁড়িয়ে রাজনীতি করছে কেন? নির্বাচন কমিশনে তারা যেতেই পারে। মুখ্যমন্ত্রী বলছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার, তা বাঘ কোনোদিন অন্য কারোর কাছে গিয়ে কমপ্লেন করেছে বলে তো জানা নেই। আর যে কমপ্লেন তারা করছে সেটা নিয়ে তো আদালতে যাওয়া উচিত ছিল। যখন আদালতে যাওয়ার প্রয়োজন তারা তখন কমিশনে চলে যান, কারণ তারা জানেন যে এর ফলাফলটা শূন্য হবে। আর এটাকে জিইয়ে রেখে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করবেন। যত এ ধরনের প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস করবে তত তৃণমূল কংগ্রেস বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষের থেকে। মানুষ তৃণমূল কংগ্রেসকে চিনেছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে। অনেক ধন্যবাদ জানাবো শ্রমিকবাবু আপনাকে। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সন্দেশখালীকে নিয়ে যে সমস্ত ভিডিও এই কদিন ধরে ভাইরাল হয়েছে, সেই ভিডিওগুলোকে সামনে রেখে এবার কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ কি বলছেন শুনুন। আপনাদের জানিয়ে রাখবো যে বিষয় ইতিমধ্যেই সন্দেশখালীর ঘটনা নিয়ে বিজেপির যে চক্রান্ত, সেই বিষয়টি তুলে ধরতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে বিজেপি ষড়যন্ত্র করছে, সন্দেশখালীতে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেই মিথ্যে অভিযোগ সাজানো হয়েছে এবং এই ধর্ষণের ঘটনা কোনো রকম হয়নি সন্দেশখালীতে। ভারতীয় তৃণমূল সংসদের রাজ্যসভার মেম্বার অফ পার্লামেন্ট এক্ষুনি গিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এসেছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল আর শান্তি দুলয় আর অন্যরা যারা সন্দেশখালীতে মিথ্যে প্রচার করেছেন, নারীর বিরুদ্ধে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এই বিষয় নিয়ে আমরা চিঠি দিয়েছি। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে অবিলম্বে হস্তক্ষেপ করতে এই সন্দেশখালীর মামলায়। আপনাদের সামনে তুলে ধরলাম তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ তিনি ঠিক কি বলেছেন এবং
যেখানে বলা হচ্ছে যে চিঠিতে তৃণমূল কংগ্রেসের তরফে যে বিষয় তুলে ধরা হচ্ছে, সন্দেশখালীর মহিলারা মুখ খুলেছেন। রেখা পাত্রকে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী, এই ভয় দেখে আমাদের গর্ব হচ্ছে। ভিডিওর নেপথ্যে রয়েছে ভাইপো ও আইপ্যাক। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে তোপ শুভেন্দু অধিকারীর। সন্দেশখালীতে আজ যে ভিডিও ভাইরাল হয়েছে, এবার সেই ভাইরাল ভিডিও নিয়ে সরাসরি তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী এবং নাম না করে সরাসরি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন, যেখানে তিনি বলেছেন রেখা পাত্রকে ভয় করছে মুখ্যমন্ত্রী, এই ভয় দেখে আমাদের গর্ব হচ্ছে। ভিডিওর নেপথ্যে রয়েছে ভাইপো ও আইপ্যাক। সন্দেশখালীর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে তোপ দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের জানিয়ে রাখবো, সন্দেশখালীতে আজ যে ভিডিও ভাইরাল হয়েছে এবং যেখানে যা নিয়ে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী, ঠিক কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শোনাবো। রেখা পাত্রর মতো একজন দলিত পরিবারে, তফসিলি পরিবারের গরিব মেয়েকে ইসিআর ভাইপো এত ভয় পাচ্ছে, এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের। 13 বছর মুখ্যমন্ত্রী করার পরে 2000 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে জমা করার পরে, এত বড় বড় 5 তলা 7 তলা পাকা বাড়ি করার পরে, 4টে হেলিকপ্টার 2টো চার্টার ফ্লাইট কেনার পরে একটা গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে। একজন গরিব বাড়ির মেয়েকে ভয়। আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারী সন্দেশখালীর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ঠিক কি তোপ দেখেছেন এবং যেখানে তিনি বলেছেন ভাইপো ও আইপ্যাক, অর্থাৎ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে নিশানা করেছেন। পাশাপাশি তিনি বলেছেন রেখা পাত্রকে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে থাকবে যে এই রেখা পাত্র অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তাকে যখন বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় এবং সেই সময় রেখা পাত্রকে নিয়ে যেরকম একাংশ ক্ষোভ দেখায়, অন্যদিকে এই রেখা পাত্রকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যেখানে এই রেখা পাত্রকে শক্তি স্বরূপা বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই রেখা পাত্র, তারই একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং বিস্ফোরক যে দাবি তিনি করছেন, যেখানে তিনি বলছেন যে রাষ্ট্রপতির কাছে সন্দেশখালী আন্দোলনের মুখ হিসেবে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং সবটাই সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 2000 টাকার বিনিময়ে কাজ করেছে অনুপ দাস। সরাসরি বিজেপি নেতা অনুপ দাসের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অন্যদিকে বিজেপি নেতা অনুপ দাস তিনি তৃণমূল নেতা শিবু হাজরার থেকে মাসোয়ারা 10,000 টাকা পেতেন, এই অভিযোগকেও সামনে রেখেছেন। অন্যদিকে এই ভিডিও নিয়ে সরাসরি যে তোপ দেখেছেন তৃণমূল কংগ্রেসকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী রেখা পাত্রকে ভয় পাচ্ছেন। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়প্রকাশ বাবু, সন্দেশখালীর যে ভাইরাল হওয়া ভিডিও, সেই ভিডিও নিয়ে শুভেন্দু অধিকারীর তোপ যে রেখা পাত্রকে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি তিনি বলেছেন আইপ্যাক এবং ভাইপো এই বিষয় তিনি উল্লেখ করেছেন। কিভাবে দেখছেন এই মন্তব্যকে আপনি? এই একই কথা তো, ফাটা রেকর্ড ঘুরছে শুভেন্দুর। সবকিছুতেই বলছেন আইপ্যাক ভাইপো করেছে। একটা প্রমাণ দিন না যে এই যে ভিডিও বেরিয়েছে এটা মিথ্যে, বা এর আগের ভিডিও যেটা বেরিয়েছে যে 2000 টাকায় শুভেন্দুর নির্দেশে মায়েদের সম্মান বিক্রি হয়েছে, সেটা মিথ্যে ভিডিও। বলুন না, ওনার যিনি গুরু অমিত শাহ, তিনি তো বললেন না এই ভিডিও রং, এটা ভুল, এটা ফেক ভিডিও বললেন। উনি বললেন এই ভিডিওর প্রভাব পড়বে না ভোটে, মানে মেনে নিলেন ভিডিওটা ঠিক আছে। আর শুভেন্দু এখানে ফাটা রেকর্ডের মতন যা বেরোচ্ছে সত্যি ঘটনা, সেটা শুধু বলছেন মিথ্যে ভিডিও বলে দিচ্ছেন। প্রমাণ করুন না, প্রমাণ করতে কে আটকেছে? এরা এইসব পারবে না করতে, শুধু গলাবাজি করবে মিথ্যে বলে, কারণ নিজেদের দোষ ত্রুটি ষড়যন্ত্র বদমাইশি সব সামনে এসে গেছে বলে, এবং মানুষ সেটা বুঝে গেছে। মানুষও বুঝিয়ে দেবে, যেদিন রেজাল্ট বেরোবে তখন বুঝতে পারবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের আরো একবার শোনাবো শুভেন্দু অধিকারী এই ভাইরাল ভিডিও নিয়ে ঠিক কি তোপ দেখেছেন। রেখা পাত্রর মতো একজন দলিত পরিবারে, তফসিলি পরিবারের
গরিব মেয়েকে পিসিআর ভাইপো এত ভয় পাচ্ছে, এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের। 13 বছর মুখ্যমন্ত্রী করার পরে 2000 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে জমা করার পরে, এত বড় বড় 5 তলা 7 তলা পাকা বাড়ি করার পরে, 4টে হেলিকপ্টার 2টো চার্টার ফ্লাইট কেনার পরে একটা গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে, একজন গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে। অন্যান্য আরো খবরের আপডেট নিয়ে ফিরে আসছে বিরতির পর, দেখতে থাকুন কলকাতা। নজরে রয়েছে সন্দেশখালীর আরো একটি ভিডিও ভাইরাল। রাষ্ট্রপতির কাছে সাজিয়ে নিয়ে যাওয়া হয় মহিলাদের নিয়ে যায় বিজেপি নেতা অনুপ দাস। শিবু হাজরার থেকে 10,000 টাকা মাসোয়ারা নিতেন অনুপ দাস। ভিডিওতে বিস্ফোরক দাবি রেখা পাত্র পিয়ালি দাসদের। ফেব্রুয়ারির সেই ভিডিও প্রকাশ্যে এলো, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। রাষ্ট্রপতির কাছে মহিলাদের সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সন্দেশখালীর যে ভিডিও আজ ভাইরাল হয়েছে, যেখানে রাষ্ট্রপতির কাছে সাজিয়ে নিয়ে যাওয়া হয় মহিলাদের, এমনই অভিযোগ আনছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা দাস এবং বিজেপি নেত্রী পিয়ালি দাস। মহিলাদের নিয়ে যায় বিজেপি নেতা অনুপ দাস এবং তার সঙ্গে শিবু হাজরার যে যোগসাজশ রয়েছে সেই বিষয়ে স্পষ্ট করেছেন অনুপ দাস শিবু হাজরার থেকে মাসোয়ারা 10,000 টাকা পেতেন। ভিডিওতে বিস্ফোরক রেখা পাত্র পিয়ালি দাসরা। ফেব্রুয়ারির সেই ভিডিও এবার প্রকাশ্যে এলো। আপনাদের জানিয়ে রাখবো, গত কয়েকদিন ধরে সন্দেশখালী নিয়ে একের পর এক যে ভিডিও ভাইরাল হচ্ছে, কখনো বিজেপির ব্লক সভাপতি তার মুখে শোনা যাচ্ছে যে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনা পূর্ব পরিকল্পিত মিথ্যা ধর্ষণের অভিযোগ সাজানো হয়েছে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, রেখা পাত্র পিয়ালি দাস যে বিস্ফোরক অভিযোগ এই ভিডিওতে করেছেন, ফেব্রুয়ারির সেই ভিডিও প্রকাশে এখনো পর্যন্ত রেখা পাত্র তিনি কি এ বিষয়ে কিছু বলছেন, কোনো প্রতিক্রিয়া উঠে এলো? দেখো, এই মুহূর্তে রেখা পাত্রের সঙ্গে যোগাযোগ করতে গেলে কিন্তু রেখা পাত্রের সঙ্গে কোনো যোগাযোগ পাইনি, কিন্তু পিয়ালি দাস যে সন্দেশখালীর অর্থাৎ এই চলতি মাসের 4 মে যেভাবে প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল সন্দেশখালী 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, তার ভিডিও ভাইরাল হওয়ার রেশ কাটতে না কাটতে নতুন আরেকটা ভিডিও ভাইরাল, অর্থাৎ আজকে 9 তারিখে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু রীতিমতো শাসক দল হাতিয়ার করতে শুরু করেছে। ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল নিয়ে রেখা পাত্র কিছু না বললেও পিয়ালি দাস দাবি করেছেন যে এটা পুরনো ভিডিও, অর্থাৎ অনেক আগের ভিডিও, এই ভিডিও ভাইরাল করা হয়েছে এবং পাশাপাশি এটাও দাবি করা হয়েছে যে এই ঘটনা আমরা সাজানোর কথা বলিনি, কিন্তু সন্দেশখালীর বিভিন্ন জায়গায় এরা আন্দোলন ছিল, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে। সব মিলিয়ে কিন্তু ভাইরাল ভিডিও কিন্তু বক্তব্য অর্থাৎ কণ্ঠস্বর এবং তাদের ছবি অন্য কথা বলছে, যেখানে পিয়ালি দাস, পাপিয়া দাস, পাশাপাশি রেখা পাত্র প্রকাশ্যে দাবি করেছেন যে অনুপ দাস, বিশেষ করে যে বিজেপি নেতা যে সন্দেশখালী, তিনি কিন্তু সাজিয়ে, অর্থাৎ যারা আন্দোলনকারী তাদেরকে না নিয়ে, অর্থাৎ যারা প্রতিবাদ সন্দেশখালীর মাটিতে যারা আন্দোলন করেছে সেই প্রতিবাদ না নিয়ে অন্য কাজে নিয়ে গেছে, তাদের জানা নেই। এই ভিডিও আসতে কিন্তু এবং পাশাপাশি এটাও দাবি করা হয়েছে যে শিবপ্রসাদ হাসপাতালকে 10,000 টাকা মাসওয়ালা নিতেন এই অনুপ দাস, তাহলে কোনো একটা অশুভ আঘাত ছিল। কিন্তু এই ভিডিও ভাইরালের মধ্যে দিয়ে একটা চিত্র পরিষ্কার হলো, এই সন্দেশখালীর যে নারী আন্দোলন, অর্থাৎ জমি নারী আন্দোলন, এটা কিন্তু পূর্ব পরিকল্পিত একটা সাজানো, একটা মনে করছে শাসক দল দাবি করছেন যে সাজানো প্রোপাগান্ডা তৈরি করা হয়েছে। অর্থাৎ সন্দেশখালীর যে ভিডিও ভাইরাল হয়েছে, প্রথমে গঙ্গাধর কয়াল, তারপরে আজকে রেখা পাত্র। ধন্যবাদ জানাবো তোমায় সঞ্জিত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ভিডিওতে বিস্ফোরক 3 মহিলা, কি বলছেন এই 3 জন? রাষ্ট্রপতির কাছে নির্যাতিতাদের নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা কারা? অনুপ দাস নিয়ে গেছে, খবর পেয়েছি। শিবু হাজরার থেকে 10,000 টাকা নেয় অনুপ। ভিডিওয় দাবি পিয়ালি দাসের। আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে প্রশ্ন তুলেছেন। আমরা আন্দোলনের প্রধান মুখ, অন্য কাউকে সাজিয়ে নিয়ে গিয়েছে, সাহসটাই বা কে দিয়েছে? ভিডিওয় রেখা পাত্রকে এমনটাই বলতে শোনা যায়।
সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে, আমরা যোগাযোগ করব। তবে আপনাদের জানিয়ে রাখবো, রেখা পাত্র তিনি যে বিস্ফোরক বলেছেন যে আমরা আন্দোলনের প্রধান মুখ, অন্য কাউকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কেই বা সাহস জুগিয়েছে এই বিষয়ে রাষ্ট্রপতির কাছে অন্য মহিলাদের সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রেখা পাত্র একথা বলতেই পারেন না। চিনি না পিয়ালি দাসকে ভাইরাল ভিডিও প্রসঙ্গে এমনটাই বলেছেন বিজেপি নেতা অনুপ দাস। ভিডিওয়ে অনুপ দাসের নাম উঠে আসে এবং সরাসরি তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠে আসে অনুপ দাস এমনটাই বলেছেন। ঠিক কি বলেছেন কলকাতা টিভিকে অনুপ দাস শোনাবো। রেখা তো এরকম ধরনের কথা বলবেই না, ঠিক আছে? এখন দেখিনি ছবি আমি বিজেপি করে পিয়ালি বলে, আমি 30 বছর রাজনীতি করছি, কাউকে চিনি না, ঠিক আছে? নতুন যদি কেউ এসে থাকে আমি ছবি না ভিডিও দেখে আমি বলতে পারবো। রাষ্ট্রপতি একটা দেশের সর্বোচ্চ পদ, তো এখানে কোনো সাজানো হয় বলে তোমার জানা নেই, ঠিক আছে? যেটা হয় 100 ঠিক থাকে, এর মধ্যে কোনো কিন্তু থাকার কোনো জায়গা থাকে না। না, এটা যেটা হয়েছে 100 ঠিক হয়েছে, নির্ভুল একদম। এসব কথা আমি বিশ্বাস করতে পারছি না যে উনি বলবেন, আমি না ভিডিও থেকে নিয়ে কোনো মন্তব্য করবো না এসব। এইটা সন্দেশখালীর যে ভিডিও ভাইরাল হয়েছে এবং যেখানে পিয়ালি দাসকে এই ভাইরাল ভিডিওয়ে কথোপকথনে দেখা গিয়েছে, এবার বিজেপি নেত্রী পিয়ালি দাসকে তলব করলো সন্দেশখালী থানার পুলিশ। সাদা কাগজে ধর্ষণ নালিশ লিখিয়ে নেওয়ার অভিযোগ করায় নিয়তি মাইতি ও মিতা মাইতিকে হুমকি দেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই থানায় পিয়ালি দাসকে তলব করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সন্দেশখালী থানার পুলিশ। ওটা অনেক আগের ভিডিও, যে ভিডিওটা আপনারা কথা বলছেন পরিস্থিতি আলাদা ছিল বলতে কি বলতে তখন আন্দোলন করা ছিল, আন্দোলনের সময় সৈকত দাসও তখন আমাদের সাথে ছিল, পাপিয়া দাসও আমাদের সাথে ছিল। ভিডিওটা একদমই ওটা অনেক পুরানো ভিডিও। আপনাদের শোনালাম সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস ঠিক কি বলেছেন। সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সঞ্জিত, পিয়ালি দাসকে আজ তলব করা হচ্ছে সন্দেশখালী থানার পুলিশ, তাকে তলব করছে, কি কি বিষয় মূলত জিজ্ঞাসাবাদ করা হয় তাকে? দেখো, সন্দেশখালী কাণ্ড নিয়ে যে একাধিক নারী নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ যেটা সাজানো হয়েছিল সেটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এই বিশেষ করে যখন এই 19শে ফেব্রুয়ারি যখন দিল্লির জাতীয় মহিলা কমিশন চেয়ারপারসন রেখা শর্মার নেতৃত্বে যখন প্রতিনিধি দল সন্দেশখালী থানায় আসে, সেখানে কিন্তু বেশ কিছু অভিযোগ হয়। এখন অভিযোগ কি, যে অভিযোগটা করা হয়েছিল অর্থাৎ সন্দেশখালী মাঝের পাড়ার যে বিশেষ করে সম্পর্কে শাশুড়ি বৌমা, অর্থাৎ একদিকে নিয়তি মাইতি বছর 50 আর বছর 35-এর বিশেষ করে মিনতি মাইতি অর্থাৎ মিতা মাইতি, এই দুজনকে বিশেষ করে নিয়তি মাইতিকে ডেকে নিয়ে যায় পিয়ালি দাস এবং তাদের যে সেই অভিযোগ থানায় বসে জানতে যায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের সদস্যরা। তখন সেখানে নিয়তি মাইতি জানেন, আমি দীর্ঘদিন ধরে রান্নার কাজ করেছিলাম, শাসক দলের কয়েক নেতা তার টাকা দিচ্ছে না, পাশাপাশি জব কার্ডের কাজ করার পরেও কোনো অর্থ মিলছে না, এই অভিযোগটা জানালে কিন্তু তখন তাকে বলা হয় সাদা কাগজে সই করতে। অর্থাৎ সেই সাদা কাগজে সই করে দেওয়ার পরে তারপরে সেখানে অভিযোগ সাজানো হয়। ঠিক 7 দিন পরে জানতে পারে নিয়তি মাইতি ও মিতা মাইতি যে তারা ধর্ষিতা হয়েছেন।
কিন্তু আদৌ তারা অভিযোগটা অন্য কথা বলেছে। অর্থাৎ ইতিমধ্যে তাদের যখন বসিরহাট মহকুমা আদালতে দুবার জবানবন্দি হয়, 6ই মার্চ আর তারপরে একবার, এই দুবার পরপর জবানবন্দিতে বিচারকের কাছে কিন্তু এটাই বলেছে। কিন্তু এই বলার পরে, প্রকাশ্যে মুখ খোলার পরেই কিন্তু রীতিমতো তাদেরকে কিন্তু হুমকি শুনতে হয়। বেশ, ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, গঙ্গাধর কয়াল এবং রেখা পাত্রের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম বিজেপির ব্লক সভাপতি, সন্দেশখালী বিজেপির ব্লক সভাপতি গঙ্গাধর কয়ালের যে ভিডিও ভাইরাল হয়েছে এবং যেখানে তিনি বলেছিলেন যে সন্দেশখালীর যে ঘটনা, এই ঘটনা পুরোটাই সাজানো, পূর্ব পরিকল্পিত। এবার গঙ্গাধর কয়াল এবং রেখা পাত্রর নামে অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের, রেখা পাত্র ও গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের। যে ভিডিও ভাইরাল হচ্ছে সেই ভিডিও নিয়ে এবার অভিযোগ দায়ের করা হয়েছে সন্দেশখালী থানায়। এই দুজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, বিস্তারিত শোনা যাচ্ছে? সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কি কি বিষয় মূলত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়? বুঝতে পারছো? এই আওয়াজটা বা কণ্ঠস্বরটা তো আমার নয়, এই কণ্ঠস্বরটা হচ্ছে বিজেপির কুচবিহারের নেত্রী দীপা চক্রবর্তীর। তিনি বলছেন এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, 3 মাসের মধ্যে বন্ধ হবে। মায়েরা যারা সবাই আছেন, আমি অনুরোধ করব ক্যামেরাটা যদি মায়েদের দিকে, ভাইদের দিকে যারা সবাই রয়েছেন তাদের দিকে ঘোরানো যায়। আপনারা একটু হাত তুলে বলুন তো আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? আমি আপনাদের যে অডিও ক্লিপটা শোনালাম, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বিজেপি যেভাবে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছে, বিজেপি যেভাবে রাস্তার টাকা, বাড়ির টাকা, আবাসের টাকা বন্ধ করেছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা এরা বন্ধ করতে চায়। আমি আপনাদের কথা দিচ্ছি যে চিন্তার কোনো কারণ নেই। আপনারা কেউ ভাবতেই পারেন বিজেপি তো জিতে 2019 সালে জেতার পর বাংলার 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, আবাসের টাকা বন্ধ করে দিয়েছে, তাহলে হতে পারে এটা লক্ষ্মীর ভান্ডারের টাকাও বন্ধ করে দেবে। যতদিন বাংলায় তৃণমূলের সরকার রয়েছে এবং যতদিন আপনাদের জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা রয়েছে এবং যতদিন আমাদের মামাটি মানুষের সরকার থাকবে, আমাদের প্রার্থীরা আপনাদের আশীর্বাদ পাবে, ততদিন আপনার লক্ষ্মীর ভান্ডারে বিজেপি চোখ তুলে তাকানোর দুঃসাহস করতে পারবে না। আপনি যেভাবে মাসের প্রথমে, 2 তারিখে, 3 তারিখে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, একইভাবে যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার বাংলায় থাকবে ততদিন আপনি মাসের শুরুতে লক্ষ্মীর ভান্ডার পাবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডারে হাত দিতে পারবে না যতদিন আমরা বেঁচে আছি। আপনি যেভাবে পাচ্ছেন প্রতি বছর 12 মাস, আগে 500 টাকা পেতেন, এখন 1000 টাকা পাচ্ছেন। আগে বছরে 6000 টাকা পেতেন, এখন বছরে 12,000 টাকা পাচ্ছেন। একইভাবে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রতি বছর পাবেন, প্রতি মাসে পাবেন। বছরে 12 বার আর মাসের প্রথম 1 সপ্তাহের মধ্যে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন। আপনারা দেখুন, গতকাল
সন্দেশখালি নিয়ে বাঁকুড়ায় একটি সভা হচ্ছিল, সেখানে বিজেপির এক নেতা যাচ্ছিল, তাকে আক্রমণ মানে রাজনৈতিকভাবে স্লোগান দেওয়ার পরে সবার মাথা তো এখন পাগল হয়ে যাচ্ছে। গরম যত বাড়ছে, বিজেপিরা রাজনৈতিকভাবে তো লড়াই করতে পারছে না, মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ছে। এবং মহিলাদের বিরুদ্ধে কি শব্দবন্ধ এরা ব্যবহার করছে, অশালীন কুরুচিকর শব্দ, মা বাবা তুলে গালাগালি, আগে আমাদের দিত। আবারও সন্দেশখালীর খবরের দিকে নজর রাখবো, আপনাদের জানিয়ে রাখবো বিজেপি নেত্রী পিয়ালি দাস এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের এবং সন্দেশখালী থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। এবং আজ যে ভাইরাল ভিডিও আমরা দেখেছিলাম সেই ভিডিওকে নিয়েই কিন্তু থানায় ইতিমধ্যেই নালিশ জানানো হয়েছে। গঙ্গাধর কয়াল এবং রেখা পাত্রর নামেও একাধিক অভিযোগ। অন্যদিকে আমরা দেখেছি পিয়ালি দাস, তাকেও যেরকম তলব করা হয়েছে, সন্দেশখালী থানার পুলিশ তাকে তলব করেছে। অন্যদিকে এর আগে গঙ্গাধর কয়ালের যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওকে সামনে রেখে কিন্তু এবার সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে রেখা পাত্রের বিরুদ্ধে এবং পাশাপাশি গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সন্দেশখালী থানায়। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, গঙ্গাধর কয়াল এবং রেখা পাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কি কি বিষয় মূলত তুলে ধরা হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ভিডিওটি ভাইরাল হয়েছিল এই গঙ্গাধর কয়ালের যে ভিডিও, যেখানে জবারানী সিং থেকে আরম্ভ করে রেখা পাত্র এরকম একাধিক নাম উঠে এসেছিল এবং যেখানে বলা হয়েছিল যে শুভেন্দু অধিকারীর নির্দেশে টাকা দিয়ে অর্থাৎ 2000 টাকার বিনিময়ে এই রেপ কেসগুলো করানো হয়েছিল এবং তাদেরকে এই 2000 টাকা দিয়েছিল বলেই তারা এই রেপ কেসগুলো করেছে এবং বিজেপি এই পুরো বিষয়টা কনস্পিরেসি করেছে বলে এমনটাই কিন্তু সেই ভাইরাল ভিডিও থেকে উঠে এসেছিল বা সেই ভিডিও থেকে, সেই স্টিং অপারেশনের ভিডিও থেকে এমনটাই বোঝা গিয়েছিল। এবং টিএমসি এই ভিডিও তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই ভিডিও ভাইরাল হয় তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করে এবং তিনি প্রেস কনফারেন্স করে সেই পুরো স্টিং ভিডিওটি দেখায় এবং তারপরেই যেটা দেখা যায় যে একজন টিএমসি কর্মী তিনি কমপ্লেন করে এই যে পুরো কনস্পিরেসি এবং স্টিং ভিডিওটাকে নিয়ে তিনি কমপ্লেন জানায় সন্দেশখালী পুলিশ স্টেশনে, তিনি কমপ্লেন জানায় এবং তার বেসিসেই কিন্তু যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে তার বেসিসেই একটি এফআইআর করা হয়েছে, এফআইআর রেজিস্টার করা হয়েছে, যেই এফআইআর এর নাম রয়েছে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল এবং বসিরহাটের ক্যান্ডিডেট রেখা পাত্রর নাম রয়েছে। কারণ আমরা জানি যে ওই স্টিং অপারেশনে স্পষ্টত বলা হয়েছিল যে রেখা পাত্র 2000 টাকার বিনিময়ে এই রেপ কমপ্লেন করেছে। সেই কারণের জন্য এই যে কনস্পিরেসির সঙ্গে যারা যুক্ত রয়েছে কমপ্লেন কপিতে তাদের একাধিকের নাম রয়েছে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে যেই যিনি কমপ্লেন করেছে, যেই ব্যক্তি বা যেই টিএমসি ওয়ার্কার তিনি কমপ্লেন করেছে সেই কমপ্লেন কপিতে শুভেন্দু অধিকারীর নামও রয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে যেহেতু শুভেন্দু অধিকারীর হাইকোর্ট থেকে তার রক্ষা কবচ আছে, তার আগেন্সে কোনো এফআইআর করতে গেলে কোর্টের দ্বারস্থ হতে হবে বা কোর্টের পারমিশন নিতে হবে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এফআইআর করা হয়েছে তাতে মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল এবং রেখা পাত্রর নাম রয়েছে। ধন্যবাদ তোমায় রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। সন্দেশখালীর ভাইরাল হওয়া ভিডিও আর এবার গঙ্গাধর কয়াল এবং রেখা পাত্রর নামে অভিযোগ। গঙ্গাধর কয়াল এর আগে যেমন তিনি অভিযোগ জানিয়েছিলেন যে সন্দেশখালীর ঘটনা পূর্ব পরিকল্পিত। শুভেন্দু অধিকারীর পর এবার অশালীন দিলীপ ঘোষ। দিলীপের নিশানায় থানার আইসি। থানা আর ডিএম অফিস ঘেরাও করব, দম বন্ধ করে দেব, ঘর থেকে বেরোতে দেব না। দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনটাই বললেন দিলীপ ঘোষ। থানার আইসির উদ্দেশ্যেও অশালীন ভাষা প্রয়োগ করলেন দিলীপ ঘোষ। আবারও বেলাগাম দিলীপ ঘোষ। এর আগেও নির্বাচনী প্রচার বা প্রাতঃভ্রমণে গিয়ে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে বারবার বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে। আর এবার সরাসরি পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। দম বন্ধ করে দেব, ঘর থেকে বেরোতে দেব না, প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। চন্দন সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। চন্দন, ঠিক কোন পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের এই হুঁশিয়ারি? হ্যাঁ দেখো, গতকালকে একটা পথযাত্রা করে দিলীপ ঘোষ যাচ্ছিলেন পারবিরহাটা থেকে তেলেপুকুরের দিকে।
সেইখানে একটা তৃণমূলের জনসভা হচ্ছিল, সেই জন্য কোনো পারমিশন ছিল না ওই দিক দিয়ে যাওয়ার। অর্থাৎ পুলিশের কাছে কোনো পারমিশন নিয়ে দিলীপ ঘোষ কালকে ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন তখন পুলিশের পক্ষ থেকে তাকে বাধা দেওয়া হয়। এরপরেই কিন্তু আজকে সকালবেলায় দিলীপ ঘোষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন যে থানা আর ডিআরএম আর ডিএম অফিস ঘেরাও করব এবং যতক্ষণ দম বন্ধ করে দেবো, ঘর থেকে বেরোতে দেবো না। কি করে চামচাগিরি করে সেটাই দেখবো। গতকালকের ঘটনার পরই কিন্তু দিলীপ ঘোষ এরকম মন্তব্য, এবং তিনি আরো বলেন যে ওর বাপের জমিদারি আছে নাকি, জুতিয়ে লম্বা করে দেবো মুখ। এরপর আইসিকে অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং তারপর তিনি বলেন 5 বছর দিলীপ ঘোষ এখানে থাকবেন এবং তারপর তিনি আইসিকে দেখে নেবেন এবং একটা হুমকি দেয় যে ডিএম এবং এসপি কে মেল পাঠানো সত্ত্বেও তারা কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। এরপর যদি তারা ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু বর্ধমান শহরে কিন্তু অবরোধ করবে এবং স্তব্ধ করে দেওয়া হবে বর্ধমান শহরকে, এমনটাই বক্তব্য করেছে রেখেছে দিলীপ ঘোষ। ধন্যবাদ তোমায়। ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ শোনাবো। 1 মাস ভিডিও ডিএম ঘেরাও করবো, আর কিচ্ছু করবো না। শেষের দিকে দম বন্ধ করবো, সবাই থেকে বেরোতে দেবো না। কিরকম চামচাগিরি করে দেবে। কে বলছে? ওর বাপের জমিদার নাকি, জুতিয়ে লম্বা করবো। আইসি হচ্ছে সালা, কাপড় খুলে দেবো চোর রাস্তায় নিয়ে। এরপরে দিলীপ ঘোষ 5 বছর থাকবে, ঘর থেকে বেরোতে দেবো না ওকে। লক্ষ্যটা তুমি নিজে যাও, দেবেন কিনা, আর দিলীপ দা করবে কিন্তু, পারলে আটকাও। সঙ্গে কথা বলে পুলিশ কি ভদ্রলোক নেই? ছোট লোকদের সঙ্গে এরকম কথা বলতে হয়, পুলিশের সঙ্গে সেরকম কথা বলতে হবে। সব কটা তোলাবাজ, যত দাগি, পুলিশ সবচেয়ে বড় ক্রিমিনাল আজকাল পশ্চিমবাংলায়। তাদের যদি ভালো কথা বলো, বেটার জীবনে নিয়ম মানে না। আমি কেন নিয়ম মানি? আমি আজকে যাও যে প্রোগ্রাম আছে বলছে একটাও ক্যান্সেল করবেন, সব প্রোগ্রাম করবেন। আপনারা কি করবেন ঠিক নেই, এই ভাষায় কথা বলতে। আর আমি করবো, পারলে আমাকে ওখানে আটকা। দিলীপ ঘোষ এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে। আমিও আইন শেখাতে জানি। আইসিকে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো। ওই যে চামচা বেলচা বালিচোর গরু চোরগুলোর মধ্যে নেতা ভেবেছে। ওকেই টার্গেট করবো আমি আগে। ওকে বলে দেবেন রাস্তায় না বেরোই, দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর রাস্তা দাঁড় করিয়ে। আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবো গিয়ে ইলেকশন কমিশনে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে, এই 1 মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে। রাস্তায় জুতো পেটা করবে ধরে, আর করেছে। ওকে বলে না আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে। ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখব। আর এই আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমার ঘর দিলীপ ঘোষ নয়। একবার রাস্তায় দেখিয়ে দেবে, আমি দেখবো কত দম আছে যে ওই লোকটা আইসি কি করে চাকরি করে আমি রাস্তায় বেরোনো বন্ধ না করে। কাল তো ট্রেলার হয়েছে, দেখুন না, পুলিশকে থানা থেকে বেরোতে দেবো না। এসআইও নাকি খুব বড় হিরো এখানকার, তাকেও দেখবো আমি যে কদিন চাকরি করে। সে আমাদের ক্লাস নিচ্ছে আর বালিওয়ালাদের কাছ থেকে টাকা নিচ্ছে। এসআই সিআই সবকে আমি দেখবো, সব করবো এবং এই প্রত্যেকটি পুলিশ অফিসারের নাম দিয়ে কমপ্লেন করবো। এসআই সিআই সবকে। দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষে নির্বাচনী প্রচার হোক বা প্রাতভ্রমণ বারবার বেলাগাম মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এবার প্রশাসনকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের, ইচ্ছে করে আমাকে আটকাচ্ছে পুলিশ। কমিশন কি তৃণমূলকে জেতাতে চায়? সরাসরি কমিশনকে নিশানা করেছেন, পাশাপাশি পুলিশকেও নিশানা করেছেন। এসপি ডিএম অফিস ঘেরাও করব, কেন্দ্রীয় বাহিনীকে চালাচ্ছে এখানকার পুলিশ। পুলিশকে বলবো আনুগত্য রাখুন, ভবিষ্যৎ ভাবুন। দুর্গাপুরে হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর। বর্ধমানে দিলীপকে আটকানো নিয়ে তুলকালাম পরিস্থিতি হয় গতকালই। কি বলেছেন দিলীপ ঘোষ শুনুন। এখানে ডিএম অফিস থেকে আমাদের প্রোগ্রাম রোজ ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। যেদিন সকালে প্রোগ্রাম, আগের দিন বলা হচ্ছে প্রোগ্রাম হবে না। 3 দিন আগে আমরা অ্যাপ্লাই করেছি, কেন বলা হচ্ছে না ওই দিন? তাহলে আমি অন্য জায়গায় যেতে পারি, অন্য জায়গায় প্রোগ্রাম করতে পারি। আমাদেরকে আটকাবার চেষ্টা করা হচ্ছে। পুলিশ রাস্তায় নামলাম কালকে এখানে যে একটু দোকানদারদের সঙ্গে দেখা করবো, আমাদের সামনে পুলিশ চলে আসছে, এমনকি সেন্ট্রাল ফোর্সকেও লাগানো হচ্ছে। আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা কি টিএমসিকে জেতাবার জন্য কাজ করছেন? তাহলে আমরা এইভাবে আপনার সঙ্গে ব্যবহার করবো। এসপি অফিস ঘেরাও করবো, আমি ডিএম অফিসও ঘেরাও করবো। ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, বারবার এটা করা হচ্ছে। সেই জন্য এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হয়েছে
যেখানে যেখানে টেনশন আছে এখনো ভয় দেখানো যায়, আমরা বলার পরেও কেন সেন্ট্রাল ফোর্স রুট মার্চ করছে না, সেখানে চালাচ্ছে তো পুলিশ, এখানকার অফিসাররা। পাফাদারিটা রাখুন, কিন্তু ভবিষ্যৎটাও ভাবুন। এখানে আপনাদের শোনালাম দিলীপ ঘোষ তিনি ঠিক কি মন্তব্য করেছেন এবং সরাসরি ডিএম ও এসপি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। আপনাদের জানিয়ে রাখবো দিলীপ ঘোষ তিনি বারবার বেলাগাম মন্তব্য করেছেন, এবার সরাসরি পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, তার প্রচারে এবার এসেছেন তার দাদা এবং সেই প্রচারের দিকে আমাদের নজর ছিল। ইরফান পাঠানের প্রচার এবং আজ তিনি সেখানে রোড শো করলেন বহরমপুরে। দাদার প্রচারে ভাই, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বহরমপুর লোকসভা কেন্দ্র কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং 1999 সাল থেকে সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বারংবার জিতে সংসদে গিয়েছেন। 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং এবার বহরমপুর লোকসভা কেন্দ্রের দিকে বিশেষভাবে নজর তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে এ প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শোনাবো। যে দিদি যাকে এখানে প্রার্থী করেছে গুজরাট থেকে নিয়ে এসে, ধরুন মনে করি আমরা যদি বাংলা থেকে বাইরের রাজ্যে যাই, আমরা বাংলার কথা বলি, বাংলায় নদী আছে, গাছ আছে, পালা আছে, শস্য আছে, ক্ষেত আছে, পাখি আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, কত রাজ্যের কথা বলি। তো গুজরাট থেকে যারা আসছে তারা গোধরা নিয়ে তো একবার বলছে না কিছু, বড় অদ্ভুত লাগছে আমার। এক, যখন গোধরাকাণ্ড ঘটেছিল তখন তারা কি সেখানে করেছিল তা জানি না। বিলকিস বানুর মতো একটা মহিলাকে তার পরিবারকে হত্যা করে, তাকে ধর্ষণ করে, যারা সেই অপরাধী হয়ে যাবজ্জীবন সাজা খাটলো, এই সাজাপ্রাপ্ত হলো, তাদেরকে মোদী সরকার যে ছেড়ে দিল, তার প্রতিবাদে দিদি কিছু করলো না পশ্চিমবঙ্গে। পাশাপাশি যাদেরকে দিদি গুজরাট থেকে হায়ার করে নিয়ে এসছে তারাও তো গুজরাটে কিছু করেনি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, এই ইউসুফ পাঠানের প্রচারে আজ কতটা সাড়া পাওয়া গেল? দেখো, তৃণমূল কংগ্রেসের যে রোড শো, সেখানে যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে তাতে অধীর চৌধুরীর কপালে ভাঁজ পড়তেই পারে। এবং তিনি কিন্তু কটাক্ষ করেছেন যে বিলকিস বানুর যখন ধর্ষণের ঘটনা ঘটেছিল তখন তৃণমূল নেত্রী রাজ্যে কিছু প্রতিবাদ করেননি এবং উল্টে তিনি গুজরাট থেকে তাদের প্রার্থীকে নিয়ে এসেছেন। তা নিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন। আজও অধীর চৌধুরী কিন্তু তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চ থেকে বলেছিলেন বরাবরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন ঘটনা নিয়ে প্রতিবাদ করা হয়েছে। অধীর চৌধুরী রাজনৈতিকভাবে পরিকল্পনা করে এসব অপপ্রচার করার চেষ্টা করছেন। সাধারণ মানুষ তার সঙ্গে আছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষেই কিন্তু এখানে বহরমপুরের মানুষ ভোট দেবেন এবং তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধীর চৌধুরী রাজনৈতিকভাবে বেশ কিছুটা পিছিয়ে পড়েছেন। যেভাবে সংখ্যালঘু একটি এলাকাতে এরকম ইউসুফ পাঠানের মতো একটা সংখ্যালঘু মুখকে তারা সামনে নিয়ে এসেছে, অধীর চৌধুরী যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন, কারণ যে পরিমাণ মানুষ আছে উপস্থিত হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। চারটে চারদিক আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।